নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। স্টেশনে টিকিট হেল্পার পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো স্টেশনে তোমাদের কিন্তু নতুন নিয়োগ 2025-এর একটি দারুণ আপডেট। তো ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। দেখো এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। কোনো রকমের কিন্তু এখানে রিটেন এক্সাম নেই এবং কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হচ্ছে। কোনো রকম পরীক্ষা কিন্তু এখানে হবে না। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সমস্ত প্রসেসটা কিন্তু থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে দেখো লাস্ট ডেট রয়েছে 17ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এর নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো পাশাপাশি বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু সমস্তটা পরপর জানাবো। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম কি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার স্টেশন বা তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশন নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরওয়ার্ড দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা দেখিয়ে দেবো তোমাদের এখানে বয়সটা কি লাগবে। আচ্ছা, বয়স মিনিমাম কিন্তু এখানে 18 বছর বয়স লাগবে। আর ম্যাক্সিমাম বয়স কিন্তু তোমাদের 40, 45, 50। তো মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 40, 45 এবং 50। তো যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের হতেই হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে এজ প্রুফ হিসেবে তোমাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা দেখতে পাবো সেকেন্ডারি অ্যাডমিট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু দিলে হবে। এবং সেটি কিন্তু যে অ্যাবসেন্ট ফর্মটা রয়েছে তার সাথে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, পরবর্তী 3 নম্বরে দেখো তোমাদের এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা বলা আছে। মাধ্যমিক পাশ যোগ্যতা তোমাদের এখানে চাওয়া হয়েছে। এবং সাথে দেখো অবশ্যই ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ সাধারণ ইংলিশের জ্ঞান তোমাদের থাকতে হবে। যেমন বলা হচ্ছে রিড দ্য নেম অফ দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনের নাম তোমাদের পড়ার কিন্তু দক্ষতা থাকতে হবে। এবং পাশাপাশি ভ্যালু অফ টিকিটের মূল্য তোমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ বন্ধুরা ইংরেজিতে লেখা থাকবে, সেটা কিন্তু অবশ্যই যে সিম্পল ইংলিশের কথা বলা হচ্ছে সেই ইংরেজিতে তোমাদের স্টেশন নাম এবং পাশাপাশি টিকিটের ভ্যালু কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এইটুকু পড়ার সক্ষমতা তোমাদের থাকতে হবে। এবং সাথে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে। ঠিক আছে, যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের সার্টিফিকেট বা অ্যাডমিট তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাটাস্ট করে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো এখানে 4 নম্বরে তোমাদের দেখো বলা আছে যারা আবেদন করছো তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে মেডিকেল সার্টিফিকেট একটি। তো এই মেডিকেল সার্টিফিকেট তোমাদের কি জন্য সাবমিট করতে হবে তার কারণ হচ্ছে তোমাদেরকে দেখে নেওয়া হবে তোমরা ফিজিক্যালি ফিট আছো কিনা এবং তোমাদের শরীরে কোনো রকমের মারণ কোনো ব্যাধি আছে কিনা। ঠিক আছে, তার জন্য কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। এবং 5 নম্বরে দেখো বলা হচ্ছে এনি অ্যাপ্লিকেশনস রিসিভড উইথাউট এনি মোড অফ দ্য অ্যাবাভ রেকর্ডস ডকুমেন্টস উইল বি রিজেক্টেড সামারলি উইথাউট এনি ব্যাক রেফারেন্স। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে। যদি কোনো একটা ডকুমেন্ট যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। দেখো এখানে তোমাদের বলা আছে অরিজিনাল তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ ফাইনাল যখন সিলেকশনটা হবে সেই সিলেকশনের আগে তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু দেখা হবে, অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু করা হবে। ঠিক আছে, করে নেওয়া হবে আর কি। তো বন্ধুরা এবার আমরা চলে আসি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো অ্যাপ্লাই করার জন্য তোমাদের ডান দিকে কিন্তু একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং দেখো 1 নম্বরে তোমাদের বলা আছে তোমাদের নাম কিছু এখানে বড় অক্ষরে তোমাদের নাম লিখতে হবে। তারপর ফাদার হাজব্যান্ড নেম দিতে হচ্ছে, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু হাজব্যান্ড নেম এখানে দিতে হবে। তারপর বলা হচ্ছে এস ডেট অফ বার্থ, দেখতে পাচ্ছ ডেট অফ বার্থের তোমাদের কিন্তু অবশ্যই ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট। ঠিক আছে, যে কোনো একটি ডকুমেন্টস এখানে কিন্তু দিলে হবে এবং সেটা কিন্তু অবশ্যই তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস। তাই দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিকের দেখো তোমাদের কিন্তু যে অ্যাডমিট রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে এবং এখানে তোমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, 10th পাস। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পঞ্চায়েত অথবা কাউন্সিলরের কাছ থেকে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের নিতে হবে এবং সেই অ্যাড্রেস কিন্তু ডিটেলস এখানে ফিল করতে হবে এবং সেই সার্টিফিকেট কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, পরবর্তী দেখো এখানে কিন্তু মেডিকেল তোমাদের কিন্তু সার্টিফিকেট একটা লাগবে। তোমরা শারীরিকভাবে ফিট আছো, ফিজিক্যালি ফিট আছো এবং পাশাপাশি তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি নেই সেই হিসেবে। ঠিক আছে, একটা সার্টিফিকেট নেবে এবং সাথে ইয়েস এখানে লিখে দেবে যে না আমাদের শরীরে কোনো মারণ ব্যাধি নেই।
ঠিক আছে। এবং সাথে সাথে দেখো এখানে বলা আছে তোমাদের এখানে বলা আছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ হ্যাভিং এর কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন। তো এর আগে তোমরা কি কোনো হল স্টেশনে তোমরা কি কাজ করেছো? যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস করে দেবে, আর যদি না করে থাকো সেক্ষেত্রে নো। ঠিক আছে। পরবর্তী দেখো বলা আছে পুলিশ ক্লিয়ারেন্স একটা তোমাদের সার্টিফিকেট কিন্তু নিতে হচ্ছে। ঠিক আছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে এবং অবশ্যই এখানে কিন্তু ইয়েস তোমরা করে দেবে, সার্টিফিকেট নেবে এর সাথে অ্যাটাচ করে দেবে। তারপরে তোমাদের তো আধার কার্ড, ভোটার কার্ড, ফটো আইডেন্টি কার্ড, যেগুলো একটি ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে এবং সেই ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাটাচ করতে হবে। টেলিফোন অর্থাৎ মোবাইল নাম্বার দিতে হচ্ছে এবং কোন কোন ডকুমেন্টস হচ্ছে সেই ডকুমেন্টসের সংখ্যাগুলো কিন্তু লিখে দিতে হবে, কটা ডকুমেন্টস তোমরা এখানে দিচ্ছ। তারপর হচ্ছে তোমাদের ডেট এবং প্লেস রয়েছে এবং এখানে সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। তারপর তোমার এখানে দেখো ডিক্লারেশনে এখানে তোমার নাম এবং এখানে তোমাদের বাবার নাম হোক মার নাম হোক, ঠিক আছে, যে কোনো একটি নাম তোমাদের কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ যদি বাবা থাকে বাবার নাম এখানে লিখে দেবে, যদি তোমাদের মা থাকে মায়ের নাম এখানে লিখে দেবে। ঠিক আছে, যে আছে বর্তমানে তার নাম এখানে লিখে দেবে। তারপর হচ্ছে দেখো ডেট প্লেস রয়েছে এবং সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে, বলা হচ্ছে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি ইনক্লোজার উইথ সেলফ অ্যাটেনশনস অ্যান্ড দ্য ম্যান্ডেটরি। অর্থাৎ এখানে কিন্তু সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টস হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাচ করে অ্যাটাচ করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটরি গুরুত্বপূর্ণ। উইথাউট ফিল আপ দ্য প্রেসক্রাইবড ফরম্যাট দ্য অ্যাপ্লিকেশন উইল বি নট বি কনসিডার। অর্থাৎ এখানে তোমাদের যে ফরম্যাটটা দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য সেই ফরম্যাটে অবশ্যই তোমাদের কিন্তু ফিল এখানে করতে হবে, নাহলে কিন্তু কোনোভাবে কনসিডার কিন্তু করা হবে না। ঠিক আছে। আচ্ছা দেখো তোমাদের কোন ঠিকানায় আবেদন করতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাটাচ করতে হবে। একটা পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে তোমাদের বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানা পাঠাতে হবে এবং একদম কিন্তু হেডিংয়ে তোমাদের কিন্তু লিখে দিতে হবে এই কথাটি, অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর অ্যাট বালি হল স্টেশন, এই কথাটি কিন্তু তোমাদের লিখে দিতে হবে। তারপরে এই যে টু দিয়ে যেটা আমি বললাম ডান দিকে টু দিয়ে এই ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। টু দা দেখতে হবে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়ালস ম্যানেজারের, রুম নাম্বার দেখতে হবে 44, স্ট্যান্ড রেলওয়ে শিয়ালদহ কাইজার স্ট্রিট কলকাতা 700014, এই ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। দেখতে পাচ্ছ 2টো পর্যন্ত তোমার কিন্তু এখানে সময় রয়েছে। এখানে তোমরা কিন্তু রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারো অথবা সরাসরি এদের নির্দিষ্ট লোকেশনে গিয়ে সরাসরি তোমরা কিন্তু জমাও করতে পারো। দুটি কিন্তু এখানে প্রসেস তোমাদের কিন্তু রয়েছে। তো 17 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে। তো দেখো অফিসিয়াল নোটিশ কোথা থেকে পাবলিশ হলো আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। স্ট্যান্ড রেলের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ তারা পাবলিশ হয়ে গেছে। দেখো এখানে তোমাদের বালি হল স্টেশনের তরফ থেকে এই নতুন নিয়োগটা করা হচ্ছে, শিয়ালদহ ডিভিশন রয়েছে। তো লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা অবশ্যই তোমরা আবেদন করবে। এখানে কিন্তু 5 বছরের কন্ট্রাক্টের বেসিসে নিয়োগ হচ্ছে এবং পরবর্তীতে ভালো যদি কাজ যদি তোমরা দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সময়সীমা আরও কিন্তু বাড়বে। ঠিক আছে। দেখো এই দুটি স্টেশনের মধ্যে তোমাদের কিন্তু এখানে কিন্তু নিয়োগটা বা পোস্টিংটা কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখতে পাচ্ছ বালি হল স্টেশন, দেখতে পাচ্ছ হাওড়া ওয়েস্ট বেঙ্গল, এদের এই লোকেশনে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। আর এখানে দেখো তোমাদের অ্যাড্রেস কিন্তু আবারও এখানে দেওয়া রয়েছে। দেখো সাবমিশন এখানে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, দেখতে পাচ্ছ স্ট্যান্ড রেলওয়ে শিয়ালদহ ডিআরএম বিল্ডিংস রুম নাম্বার দেখতে পাচ্ছ 44 কায়দার স্ট্রিট কলকাতা 700014। এবং দেখো এখানে আরেকটি বিষয় বলা আছে, তোমাদের লাস্ট ডেট কী রয়েছে 17 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এখানে 2টো পর্যন্ত তোমাদের কিন্তু সময় রয়েছে এবং এখানে যে বক্সটি ওপেন করা হবে, যে বক্সটা তোমরা জমা করছো সেই বক্সটি ওপেন করা হবে দেখো 17 জুন 2025। এখানে দেখো 2:30 সময় তোমাদের কিন্তু ওপেন করা হবে। ঠিক আছে। 2টো পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট সময় বা ডেট রয়েছে। সাথে তোমাদের দেখো এখানে ওই একই ডেটে তোমাদের কিন্তু আধ ঘন্টা বাদেই তোমাদের কিন্তু বক্সটি ওপেন করা হবে। ঠিক আছে। তো বক্স যখন ওপেন করা হবে তখন কিন্তু অবশ্যই নোটিশ যে বোর্ডটি রয়েছে, তো এদের যে অফিস রয়েছে সেই অফিসের যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস আপডেট পাবে এবং পাশাপাশি এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এই যে দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আপডেট কিন্তু পেয়ে যাবে। ওই দিনই তোমরা কিন্তু যে তোমাদের কি আপডেট আসছে সমাধান কিন্তু এদের অফিসিয়াল সাইট থেকে কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে। তো পাশাপাশি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা আমি উল্লেখ করি। দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগে দেখো তোমাদের কমিশন বেসিসে কিন্তু এখানে তোমাদের পেমেন্টটা হবে, অর্থাৎ স্যালারি যেটা সেটা কমিশন বেসিস। এখানে 1 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত যদি এই টাকা যদি টিকিট সেল করতে পারো, 1 টাকা থেকে 15,000 টাকার টিকিট যদি সেল করতে পারো সেক্ষেত্রে 15% রয়েছে, অর্থাৎ 1,000 টাকা তোমরা পাবে। 15,000 1 টাকা থেকে 50,000 পর্যন্ত 12% রয়েছে। 50,000 1 টাকা থেকে শুরু করে দেখবে 1 লাখ পর্যন্ত 9% তোমাদের কমিশন রয়েছে।
1,01,000 থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত এখানে 6% রয়েছে। 2,01,000 থেকে তার বেশি এখানে 3% কিন্তু তোমাদের এখানে কমিশন রয়েছে। তো মিনিমাম তোমরা কিন্তু ভালো একটা স্যালারি তুলতে পারবে। মিনিমাম এখানে 15 থেকে 20,000 বা তারও বেশি তোমরা কিন্তু স্যালারি তুলতে পারবে যদি বিজি স্টেশনে তোমরা যদি পড়ো, ঠিক আছে। যেখানে বিজি স্টেশন অর্থাৎ যেখানে তোমাদের লোকের আনাগোনা বেশি, যে স্টেশনে সেই স্টেশনে তোমাদের কিন্তু টিকিট সেলের পরিমাণ কিন্তু বেশি হবে, আর সেখানেই তোমাদের ইনকামটা বেশি, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু একটা রাখতে হচ্ছে, ঠিক আছে। কত? 2,000 টাকা রাখতে হবে। যখন তোমরা এখানে তোমাদের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে বা তোমাদের যে কন্ট্রাক্ট যে সময়সীমা রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এই টাকা তোমার রিফান্ড পেয়ে যাবে। এবং দেখো এখানে তোমাদের কিন্তু 5 বছর, তোমাদের প্রথম 5 বছর কিন্তু তোমাদের এখানে কাজ করতে পারছো, এবং পরে তোমরা যদি আরও ভালো কাজ যদি দেখাতে পারো কিন্তু সেই সময় কিন্তু তোমাদের আরও বাড়বে। দেখো এখানে প্রথম 5 বছর দেখো এখানে তোমরা কাজ করছো, ভালো যদি কাজ দেখাতে পারো, পরবর্তী দেখো আরও 5 বছর তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করো, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, কোনো রকমের আইটিআই কিন্তু এখানে যোগ্যতা লাগবে না, ঠিক আছে। কোনো আইটিআই যোগ্যতা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এখানে আবেদন করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু তোমাদের এখানে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটি যে বিষয় রয়েছে, শুধুমাত্র তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার বেসিসে কিন্তু এখানে নিয়োগ হবে, মাধ্যমিক পাশের যোগ্যতার বেসিসে, ঠিক আছে। কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে নেই, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। এখানে 17 জুন 2025 লাস্ট ডেট, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি বন্ধুরা জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো, আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।